রোম সম্রাট কাইসার একজন বাদশাহ। তিনি তার সিংহাসনে বসে আছেন, তার সামনে হাজার হাজার সৈন্য। তিনি লক্ষ্য করে দেখলেন তিনজন মানুষকে, যাদের চেহারা আলাদা। চেহারা দেখেই তিনি বললেন যে আমি খ্রিস্টান, আমার সামনে যতগুলো সৈন্য সবাই খ্রিস্টান, কিন্তু এই যে তিনজন বেসাইজা, কি সাইজা? বেসাইজা, এই তিনটাকে আসলে বেসাইজা না, প্রকৃত মুসলমান যারা বর্তমান বিশ্বের কাছে, তারা হয় জঙ্গি না হয় জিএমবি, যে কোনো একটা নামে তাদেরকে ভূষিত করা হচ্ছে। জোরে কারণ কথা ঠিক কিনা? হ্যাঁ, প্রকৃত মুসলমান। আপনারা বলেন তো, যে লাদেনকে হত্যা করা হয়েছে, সে লাদেন কি ভেজাল মুসলমান না আসল মুসলমান? আজকে হয়তো বুঝবার পারতেছেন না, 100 বছর পরে বুঝবেন লাদেন শুধু মুসলমানই ছিল না, মুসলমানের অভিভাবক ছিল। ধরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আজকে বুঝবার পারতেছেন না। তো রোম সম্রাট কাইসার বললেন, এই তিনজন বেসাইজারা কে? এদের পরিচয় কি? সঙ্গে সঙ্গে তিনজনের ভিতর থেকে যে বয়সে বড়, সে আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন। আমাদের পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। রোম সম্রাট কাইসার বললেন, এই তিনজন বেসাইজা কে? তখন তাদের ভিতর থেকে একজন কি বলল? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আমাদের নাম রেখেছে মুসলমান। আমার সামনে যারা আমরা বসে আছি, আপনারা বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? যাই বলতে দেরি করবে তার কিন্তু ভেজাল আছে। আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে। এটা কি মাওলানা বজলুল রশিদের কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথার সাথে আপনারা একমত না দ্বিমত? আল্লাহর কথার সাথে যাই দ্বিমত পোষণ করবে, ওই যতই মুসলমানের দাবি করুক, ও মুসলমান হতে পারবে না, ও মুনাফিক হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা পাপী হতে পারি, কিন্তু আমরা মুনাফিক হব না। কারণ রাসূল বলেছেন, আল্লাহ কোরআনেও বলেছেন, জাহান্নামের উপরে থাকবে কাফেরেরা। জাহান্নামের সবচেয়ে উপর কারা থাকবে? কাফের। আর সবচেয়ে নিচে থাকবে কারা? মুনাফিকেরা। রাসূল বলেছেন, কাফের বেঈমানেরা যে পেশাব পায়খানা করবে, এই তলে থাকা মুনাফিকেরা ওইগুলা খাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর এই বদমাইশ মুনাফিক এরা কোন দল থেকে হবে? তা আল্লাহ রাসূল যে কথা বললেন, গাও তো শিংরা ওঠে। রাসূল বললেন, ইহুদির মধ্যে হবে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে হবে না, এই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। এখন আপনারা বলেন, আমাদের মধ্যে মুসলমান বেশি না মুনাফিক বেশি? কথা কয় না। মুনাফিক কি জানেন? লিমা তাকুলু মা লা তাফালুন, কথার সাথে কামের মিল নাই। এই কোরআনের মাহফিলে বসে ওয়াজ শুনবে, কিন্তু এশার নামাজের যখন আজান হবে, তখন ওরা জামাতে শামিল না হয়ে মাহফিল থেকে অন্য সাইডে চলে যাবে। এরকম লোক আছে না নাই? মাগরিবের কিন্তু নামাজ পড়ার পরে এই কোরআনের মাহফিল এসে বসে গেছে। তার মানে বোঝা গেল এরা ওয়াজের মধ্যে আছে, নামাজের মধ্যে নাই। আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। এটা কি আমার কথা না রাসূলের কথা? তো রাসূলের কথার সাথে আপনারা একমত না দ্বিমত? যারা ইচ্ছা করে মাগরিবের নামাজ পড়েনি মনে করেন, সে ব্যাপারেও কিন্তু হাদিস আছে, বুখারী শরীফের হাদিস। কোরআনের পরেই যে কিতাব সবচাইতে দামি, তার নাম কি? বুখারী। সেই বুখারী শরীফের মধ্যে আছে, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা ছেড়ে দিল, এরা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। ধরে কর নাউজুবিল্লাহ। এখন একটু মনোযোগ দিয়ে শুনবেন। তিনজনের মধ্যে যে বয়সে বড়,
তিনজনের পক্ষ থেকে সে আমির হইয়া পরিচয় দিলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা কি এই কোরআনের আয়াতের সাথে একমত? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আমাদের নাম রেখেছে মুসলমান। রোম সম্রাট কাইসার বললেন আমরা হলাম খ্রিস্টান, আর আমাদের রাজ দরবারে তিনজন মুসলমান। সৈন্যরা বলে হুকুম দেন, এখনই তিনজনকে আমরা হত্যা করব। আপনি বলা মাত্রই হত্যা করা হবে, বলা মাত্রই হত্যা করা হবে। রোম সম্রাট কাইসার তাকায় দেখে যে সৈন্যরা বলতেছে আপনি খালি হুকুম দেন বলা মাত্রই হত্যা করা হবে। রোম সম্রাট কাইসার তাকায় দেখেন তিনজন মুসলমান তখন মুস্কি মুস্কি হাসতেছে। জোরে করে সুবহানাল্লাহ। আচ্ছা, হত্যার কথা শুনে মানুষ হাসে, হাসে কারা? কেন হাসে? কারণ তারা জানে আল্লাহ পাক তাদের জানায় দিয়েছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আজ থেকে 15-20 দিন আগে ফিলিস্তিনের 2টা বাচ্চাকে ইসরায়েলি ইহুদিরা হত্যা করছে। হত্যা করার পরে ওদের ছবি আবার ইউটিউবে দেখাচ্ছে, ওরা হাসতেছে। জোরে করে সুবহানাল্লাহ। ওদের বুকের মধ্যে গুলি ঢুকছে, ওদের মুখ খালি মুস্কি মুস্কি হাসতেছে। তার মানে আপনি কি বুঝলেন? এই কোরআনের আয়াত দিয়ে আল্লাহ কি বুঝালো? যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এর বাংলা কি? এর বাংলা অর্থ হলো আল্লাহ রাস্তায় তাদেরকে হত্যা করা হয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহই বলতেছি তারা চিরজীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। এখন সৈন্যরা যেই বলতেছে খালি হুকুম দেন আমরা সাথে সাথেই শেষ করে দেব। মুসলমান মুসকি মুসকি হাসার কারণ হলো এই দুনিয়া থাকবো না রে, এই দুনিয়াতে থাকবো না রে, আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতে চলে যাব। এখন বিদায় নিলেই যদি জান্নাত হয় তারা কোনোদিন কানবে, কিন্তু আমরা দুনিয়া ছাড়ার সময় এত কান্দি কেন? কান্দার কারণ হলো মরে গেলে আমাকে কবরে রাখবে, এই যে একটা চিন্তা। হাই রে হাই, এমন একটা কবর ভাই, জানলা নাই দরজা নাই, এই অন্ধকার কবরে থাকবো কেমনে ভাই? ও কান্দে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু প্রকৃত মুসলমান যারা হবে আপনারা সত্যি করে বলেন তো, আপনারা মরে গেলে আপনাদের কি কবরে যাবে? প্রকৃত মুসলমান যারা হবে মৃত্যুবরণের সাথে সাথে তাদের দেহ কবরে যাবে, কিন্তু ভিতরে রুহুর কিন্তু কবর হবে না। এই রুহুটা আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগানে উড়াল দিয়ে দিবে। সুবহানাল্লাহ। রোম সম্রাট কাইসার বললেন রে সৈন্যরা, আমি তিনজন মুসলমানের মুখের দিকে তাকায় দেখছি, তোমরা তাদেরকে হত্যা করবার চাইলে তাদের মধ্যে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, বরং তারা মুস্কি মুস্কি হাসতেছে। এই জন্য সহজে তাদেরকে হত্যা করা হবে না, সহজে তাদেরকে হত্যা করা হবে না। সৈন্যগুলো বলতেছে তাহলে জাহাপনা কি করবেন? বলে আমি জীবনে বহু যুদ্ধ করলাম, প্রত্যেকটা যুদ্ধেই আমি বিজয় লাভ করছি। রোম সম্রাট কাইসার বলতেছে আজকে আমি একটা যুদ্ধ ঘোষণা করলাম। সমস্ত সৈন্য আশ্চর্য হয়ে বলে মাত্র 3 জন মুসলমান, এই 3 জন মুসলমানের জন্য আপনি কি যুদ্ধ ঘোষণা করলেন? বলে আজকের যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ। কি হরণ? বর্তমানে বাংলাদেশে যে যুদ্ধ চলতেছে এই যুদ্ধ কি হরণের? আপনি প্রাইমারি বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, শিক্ষার নামে যে কুশিক্ষা দেওয়া হচ্ছে, আমাদের যুবকগুলো অতি সত্তর তারা মুসলমান নাম থাকলেও মুসলমান থাকবে না, তারা নাস্তিক হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কি কথা কন না কেন? আজকে ট্রান্সজেন্ডার, হাই রে আশ্চর্য হয়ে যায়। যে দেশের শতকরা 95% মুসলমান সেই দেশের শরীফে হবার চায়। যে দেশের শতকরা 95% মুসলমান
সেই দেশের প্রাইমারি একদম বাগদম ঘোড়ারুম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। ছোট একটা মাসুম বাচ্চাকে মিথ্যা শিক্ষা দেওয়া হয়, জোরে কথা কন না কেন? কি হবে? এরপরে যখন হাই স্কুলে যাবে, ইসলাম ধর্মে বইয়ের এক পৃষ্ঠাত আছে কাবার ছবি, আর এক পৃষ্ঠাত আছে মূর্তির ছবি। কি আমাদের এই বাচ্চাগুলোর হাতে এমন কিতাব তুলে দেওয়া হচ্ছে, বই তুলে দেওয়া হচ্ছে, এরা পড়বি আর মিথ্যাবাদী হবে। আয়রা আইটিয়ে নায় ভরা দিয়ে না লেগেল বল মাসে, তাই না দেখা ভদর নাচে। আর এই যে যুবকের হাতে একটা করে 4G 5G মোবাইল, মানে কি? হ্যাঁ যুবক, স্বয়ং জিবরাইল ফেরেশতাও যদি ওয়াজ করে, বর্তমানে যদি জিবরাইল এসে ওয়াজ করে, তাও যুবকদের ভালো করার কোনো চান্স নাই। মানে এমন একটা যন্ত্র এদের হাতে গেছে, এরা জানলা দরজা বন্ধ করে, খেয়াল করে বাপ মা ঘুমাইছে নাকি, বাপ মা ঘুমাইছে, জানলা দরজা বন্ধ করে কম্বলের মধ্যে চালু করে দিছে। আপনার বলেন তো, এই যুবকদের যদি ইমান থাকতো তাহলে যুবকরা বলতো, বাপ মা যতই ঘুমাক, জানলা দরজা যতই বন্ধ করি, আমি যে আল্লাহকে বিশ্বাস করি সে আল্লাহ কোনোদিন ঘুমায় না। ধরে কোন কথা ঠিক কিনা? কথা কন। আল্লাহ ঘুমায় নাকি? তাহলে তুমি কম্বলের মধ্যে কি করতেছা? এই সবকে দেখতেছে। আর একটা বিশ্বাস যদি থাকতো, ইমান যদি থাকতো, তাসদিক বিল জানান, যে আমার দুই কান্দর দুটো ফেরেশতা আছে। জোরে কোন আছে না নাই? কথা কোন আছে না নাই? তা আমি গোপনে যা করতেছি, কে লিখতেছে? ফেরেশতা কি জন্য আল্লাহ রাখছে দুই কান্দর? আপনারা জানেন না? কোরআনে নাই? কি আছে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। সবাই কবি না তো? এই বাংলাদেশে জেলা বড় দল, আমরা তো হুজুরা তো ছোট দল করি, জেলা বড় দল আছে। আপনারা দেখবেন তো, বড় দলের মিছিলের মধ্যে কোনোদিন আল্লাহু আকবার শুনতে পারছেন? কারণ আল্লাহু আকবার এটা বললে সবচাইতে খুশি হয় আল্লাহ, আর সবচাইতে বেজার হয় শয়তান। আর যাদের মধ্যে শয়তানি আছে তারা আর যাই কোক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, কিন্তু আল্লাহু আকবার বলবার পারবি না। এখন আপনাদের ভিতরে কোন দলের কাম করতেছে আপনারাই ভালো জানেন। আল্লাহ কোরআনে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এইবারে হয়েছে মাশাআল্লাহ। কোরআনে আয়াত তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ থাকা। আজকে খালি চুপ থাকার কারণে গোস্তর দাম ইচ্ছা মতো বাড়তেছে। তোর এখন কথা ঠিক। কয়েকদিন আগে আমাদের এলাকায় মানে গত হাটেই কিনছে 650 করে, বুঝলেন? তো এবার জামাই আছে 2 কেজি, বউ কয়েছে 2 কেজি গোস্ত লিয়ে আসো, 1300 টাকা লিয়ে গেছে। কয় টাকা? 650 কিনছি, 2 কেজি 1300। ওই যা গোস্ত মাপার পরে বলতে যে ভাই 1300 দিতে, না 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 1400। যে কষে 1400, ওই কষায়ের দাও কাটালিছে। কষায়ের দাও কাটালে এক লাত্তি দে, যেটার উপর গোস্ত থোড়ে লাত্তি দে ফেলে দেয়, তোর ঘাড়ত মারমো। কত দাম? করছে ভাই 1200। ভাই ঠেলার চোটে আরো 100 কম আছে। তখন বুঝলো যে চুপ থাকার দিন আর নাই। চুপ থাকলে জালিমের জুলুম দিন দিন বাড়বে। মুসলমানদেরকে এখন জবান খোলা লাগবে। জোরে কোন কথা ঠিক? কথা কন না কে? একটা বোবা শয়তান হয়ে গেছে। মুখ এমন বন্ধ করা করছে, আর ওই তো মুখের ওর মাস্ক দিছে, ওই আরো চান্সে আছে, ভালো আছে। দুইজন গল্প করতেছে ফিস ফিস করে। কে ভাই? জোরে কাকে? দেওয়ালের কান আছে। দেওয়ালের কান আছে? কান কার আছে? আল্লাহ। একটু জবান খুলবেন ভাইজান। কোরআনের আয়াতের সাথে আমরা একমত না দ্বিমত? রোম সম্রাট কাইসার বললেন, এই 3 মুসলমানের বিরুদ্ধে আজকে আমার যুদ্ধ হলো ঈমান হরণের যুদ্ধ। বর্তমানে বাংলাদেশে ইহুদি খ্রিস্টান যে যুদ্ধ শুরু করেছে,
সে যুদ্ধের নামও হলো ঈমান হরণের যুদ্ধ। আমি খুব ছোটবেলা থেকে আমি পালন করে আসতেছিলাম শবে বরাত। জোরে বলেন কি বরাত? আমি খুবই ছোট থেকে, আমি যে মসজিদে ইমামতি করি, খুতবা দেই, ওখানে শবে বরাত নিয়ে আমরা খুব আলহামদুলিল্লাহ ইবাদত করি, রোজা থাকি। গতকাল এক শয়তান কষে এই শবে বরাত রাত্রে যারা মসজিদে আসবে এর চাইতে ব্যবসাখানায় যাওয়া ভালো। আপনারা সত্যি করে বলেন তো, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। জোরে কোন কথা কন না কেন? সারা জীবন একটা মানুষ নামাজ না পড়লেও একদিন পবিত্র হয়ে মসজিদে যায়, এটাও কিন্তু নিজে যায় না, আল্লাহ নিয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এই শালা শয়তান যে বললো শবে বরাত পালন করার জন্য যারা মসজিদে যায় এর চাইতে ব্যবসাখানায় রাত কাটান ভালো। আপনারা বলেন তো, এই শায়েক না শায়েক ইবলিস? আরো জোরে কোন, মিডিয়ার যাচ্ছে, এই শালা কি মুসলমান না শয়তান? এই পুরোপুরি ইহুদিদের দালাল। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম কিন্তু শায়েক নামক ইহুদিদের শয়তানকে দিয়া বাংলাদেশের মুসলমানের ঈমান হরণের একটা চরম চেষ্টা চলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখনকার ছেলেরা কি আর বক্তার ওয়াজ শুনবে? ইউটিউব সার্চ দিবি, ইউটিউবের বক্তারা কে কি করলো। তো এখন ইউটিউবের বক্তাই তো ভালো। আমাকে কয় হুজুর এর দলিল কি? কথায় কথায় কয় দলিল দেন। আমি একদিন কইলাম, তুই যে বৈধ সন্তান তার দলিল কি? তুই যে মাকে মা বলে ডাকিস, আব্বাকে আব্বা বলে ডাকিস, ওইটাই তোর বাপ? মায়ের কাছে কষ্ট। আমার কথা শোনা রাগ করো, মা বলতেছে কেমন, আমি তাকে আব্বা আব্বা করে ডাকি, এটাই আমার বাপ। তো মা বলতেছে এত পর তোর মাথায় ভূত ঢুকলো কেন? ওইটাই তোর বাপ। তো কয় এইটাই যদি আমার বাপ হয় তাহলে দলিল দাও। মা কয় তোর মন চাইলে মান, না চাইলে মানিস না, তোর বৈধ না বাপ না কি বাপ এটা আমি দলিল দিয়ে বুঝাতে পারবো না। এই সব কথার দলিল। এরকম কিছু যুবক জীবনে মাদ্রাসায় পা দেয় নাই, ইউটিউবকে তারা বিশ্ব বিদ্যালয় মনে করে এখন আলেমদের কথাও তাচ্ছিল্য করতেছে, ওই শায়েকে শয়তানদের কথা তার মানতেছে। ধরে কথা কন না কেন? কথা কন। আগে আমরা বলতাম মৌলানা, আগে বলতাম মৌলবী, তার আগে বলতাম মুন্সি, মুন্সি মৌলবী মৌলানা, এখন হয়ে গেছে শায়েক। এরকম নাম শুনতেছেন না আপনারা, শায়েক? হ্যাঁ। তো আসেন যে কথা বলতে চাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। রোম সম্রাট কাইসার বললেন বিশাল একটা আগুনের চুলা জ্বলাও। বিশাল একটা আগুনের চুলা জ্বলানো হলো। বলে বিশাল একটা ডেকচির মধ্যে কয়েক মণ তেল দিয়া ওই আগুনের চুলার উপরে উঠাইয়া দাও। আগুনের চুলার উপরে কয়েক মণ তেল দিয়া ডেকচি যখন উঠানো হলো, নিচের তাপে তেলগুলো যখন টকবক 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 করতেছে, এমন সময় রোম সম্রাট কাইসার বললেন এই তিনজনের মধ্যে যেই বেটা বড় তাকে হাত পাও বান্ধা ওই উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। তিনজনের মধ্যে একজনকে তেলের মধ্যে ফেলে দিলে বাকি দুইজন আল্লাহ রাসূল ভুলে যাবে। মুখের কলেমার কতক্ষণ থাকবে? মুখের কলেমা এটা কতক্ষণ থাকে? আমার এলাকার হিন্দুরা আর্মি দেখলে মুখের কলমা কয়, ওই যুদ্ধের সময় এই মুরব্বী যারা আছে তারা জানে। আমার এলাকার হিন্দুরা আর্মি দেখলি, পাকিস্তানের আর্মি, লাই 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 লাই, আর্মিরা কয় বিলকুল ঠিক হয়, ঠিক হয়। আপনারা বলেন তো, যেদিন বাংলাদেশ স্বাধীন হচ্ছে, বাংলাদেশ বিজয় হচ্ছে, তারপরে ওই কলমা হিন্দুদের মুখত আসা, তার মানে কি মুখের মধ্যে কলমা আছে, কলজার মধ্যে নেই। তা আজকে আমরা যারা এখানে বসে আছি, আমাদের কলেমাটা শুধু মুখে রাখলে হবে না, এইটা কলিজার মধ্যে ঢোকার লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন কলিজার মধ্যে যদি কলমা ঢোকে, সেই কলমাটা কেমন একটু খেয়াল করে শুনবেন। তিনজনের মধ্যে বড় ভাইকে হাত পা বান্ধা যখন উত্তপ্ত তেলের দিকে নিয়ে যায়, তখন দুই ভাই বলতেছে আমাদের সামনেই আপনাকে হত্যা করা হচ্ছে। বড় ভাই বলতেছে তোদের কাছে কি আল্লাহর কোরআন নাই? যদিও হাতে কোরআন না থাকুক, সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে না নাই? এ মাদ্রাসায় যারা লেখাপড়া করে, এই ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন,
এই আয়াতের তাফসির পড়তে আমি গিয়ে দেখি যে আল্লাহ কোরআন নিজের হাতে হেফাজত করার অর্থ হলো এইরকম কোরআনের হাফিজের মাধ্যমে আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআন হেফাজত করবে। ধরে করেন সুবহানাল্লাহ। যে হাফিজি মাদ্রাসার মাধ্যমে আল্লাহ কোরআন হেফাজত করবে, সে হাফিজি মাদ্রাসা চলাতে হয় দান লিয়া, সদকা লিয়া, ভিক্ষা লিয়া। ধরে কোন কথা ঠিক কিনা? আর যে প্রাইমারির মাধ্যমে আমাদের শৈশবকালের মাসুম বাচ্চারা নষ্ট হয়ে যায়, সেই প্রাইমারি চলতেছে বর্তমান সরকারের টাকা দিয়া। জোরে কথা কন না কেন? একটা হক কথা, জোরে বলা লাগবে, সত্য না মিথ্যা? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান। এখানেও কিন্তু এশার নামাজ হবে। আপনারা মনে করেন না যে এশার নামাজের টাইম হয়ে যাচ্ছে, হুজুর ওয়াজ করতেছে। আজকে এখানে এশার নামাজ যদি 9টার সময় হয়, অসুবিধা আছে? অসুবিধা আছে? ওই ছোট জামাতের চাইতে আজকে বিশাল জামাতের নামাজ হবে না। আপনারা শোনেন, জামাতে নামাজ পড়লে যদি 2 জন নামাজ পড়ে তো কয়জনের সব পায়? 4 জনের সব পায়। যদি 4 জন পড়ে 8 জনের না 16 জনের সব পায়। মানে এইভাবে চক্র হারে সব আল্লাহ বেড়ে দেয়। তাহলে আজকে এখানে এশার জামাত কি ছোট হবে না বড় হবে? তা আপনি যে ফট করে মাঝখান থেকে 4 জন উঠে গেলেন, কি যারা নামাজ পড়ে ওরা নামাজ পড়বেই, কিন্তু সওয়াব যেখানে বেশি সেটা খেয়াল করবে। ধরে কার কথা ঠিক কি না? আমি বলতেছি রাত 9টার সময় যদি আজকে এশার নামাজ হয়, নামাজ কি বাতিল হবে? আল্লাহ রাসূল একটু দেরিতে এশার নামাজ পড়া পছন্দ করতেন, কিন্তু রাসূল বলেছেন আমার সাহাবীদের কষ্ট হবে, এই কারণে আমি দেরিতে পড়ি না, কিন্তু দেরিতে পড়াটাই আল্লাহ রাসূলের পছন্দ। অসুবিধা আছে আপনাদের? আর কেউ আনসান করবেন না। আপনি সময় বান্ধা দিলেন, একেবারে টাইম মতো এশার নামাজ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা আশেপাশে আছেন চলে আসেন, এখানে বিশাল জামাত এশার নামাজ হবে। যে কথা বলতেছিলাম একটু খেয়াল করেন। 2 ভাইকে দাঁড় করায় রেখে বড় ভাইকে হাত পা বান্ধা উত্তপ্ত তেলের দিকে যখন নিয়ে যায়, এখানে নিজের চোখের সামনে হত্যা করা হচ্ছে, নিজের চোখের সামনেই হত্যা করা হচ্ছে। বড় ভাই বলতেছে 2 চোখ দিয়ে যদি তোরা দেখিস তাহলে আমার পোড়া দেখবি, আমার মরা দেখবি, কিন্তু 2 চোখ বন্ধ করে যদি দেখিস তাহলে আসল জিনিস দেখতে পাবি। ধরে কারণ সুবহানাল্লাহ। এখানে কিন্তু একটা শিক্ষণীয় বিষয় আছে। আমরা ছোটবেলা পড়ছি 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নিত্র। নিত্র মানে চোখ। তাহলে চোখ কয়টা? কেন কথা কয় না রে বারে? এই মুরব্বী, আপনি কয় চোখ করছেন? বুঝার ভাই, আপনি পড়েননি? নিত্র, নিত্র মানে চোখ। আচ্ছা, এখনকার ছেলেদেরকেই পড়াচ্ছে? আমরা ছোটবেলায় পড়ছি ভাই, পড়ার দাম আছে রে। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নিত্র, চোখ হলো 3টে। আজকে 2 চোখ হওয়ার কারণে মানুষ খালি বাড়ি বানাচ্ছে, 3 তলা, 4 তলা, 5 তলা, 7 তলা, খালি বাড়ি বানায় আর ঘাড় কাটতরেঙ্গে করে দেখে। এই ডান কান্দের ফেরেস্তা গায়ে সেকা লাগলো রে, সেকা লাগলো রে, মানে তো ইনকে করে তখন দেখতেছে তোর ফেরেস্তা চাপা খায় না। 6 তলা বানাছি, 7 তলা রড বার করে থুচি রে। তখন কান্দের ফেরেস্তাকে আল্লাহ এই শয়তানের কান্দর থাকবো না, এর কান্দর থেকে আমরা লেখবো কি? যে কোনো মুহূর্তে তাকে দুনিয়া ছাড়া লাগবে। এরপরও 7 তলা বাড়ি রেখে কবরস্থানের দিকে একবারও তাকাই না। এর কান্দর থেকে আমাদের লেখার কিছু নাই। জোরে কোন কথা কন না কেন? যদি 3 চোখ থাকতো ওই বাড়ি দেখতো। আমার এক বন্ধু ঢাকা জলেশ্বরী তালা এরকম একটা বাড়ি বানাচ্ছে। মাঝে মধ্যেই বলে, হুজুর সারা জীবন তো ওয়াজ করে খেলেন, আমার বাসায় একদিন আসে একটু দোয়া করে দেন। তা আমি দোয়া করার নিয়তে ওর বাসার গেটত গেলাম। এই যে বিশাল গেট, একটা জাপানি প্যাটাঙ্গে গেট বানাচ্ছে। তোর গেটের কাছে তাকায় বলতেছি, ভাই এই বাড়ি কার? হ্যাঁ কয় হুজুর আপনি আসলে বক্তারা মূর্খ। আমি বললাম মূর্খ কেমনে হলাম? তো এই কোটি কোটি টাকা খরচ করে বানাচ্ছি, তারপরও বাড়ি। আমি বললাম ভাই কি বলা লাগবে? বাসা বলেন হুজুর, এটা বাড়ি, এইটার নাম হলো বাসা। আমি তখন চিন্তা করলাম তাহলে গ্রামত যেগুলো আমরা থাকি এগুলো হচ্ছে
বাড়ি, আর শহরে যেটা থাকি এর নাম হলো বাসা। আমি বাড়ি কষি দেখে আমার মূর্খ কষা। তখন আর বন্দুক বললাম, ভাই একটা গান গাবো, দেখো তো তুমি গানটা বুঝবার পারো কিনা। গানের মধ্যে আবার কি আছে, শোনো তো আগে 2 লাইন। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়াই পাড়ি দিতে, ভবদরিয়াই পাড়ি দিতে কেমনে করলি আশা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। আমাকে বলতেছে, ভাই কি বুঝালেন? আমি কি বুঝালাম মানে, দুনিয়াতে যত বড়ই বাড়ি করো সেইটা কোনোদিন বাসা হতে পারে না, যেইটা ছাইড়া যাওয়া লাগবে সেইটা কোনোদিন বাসা না। বাসা হলো আসল ঠিকানা। ওই পারে মুসলমানের জন্য আল্লাহ জান্নাত বানায়া রাখছে, এইটার নাম হলো বসত বাড়ি। ধরে কোন কি বাড়ি? আমি বুঝবার পারতেছি না। আমি বললাম, বুঝবার যদি না পারো তাহলে 2 চোখ বন্ধ করো। আমি আমার দোস্তরে কইলাম 2 চোখ বন্ধ কর। বলে, ভাইজান 2 চোখ বন্ধ করা লাভ কি? আমি করিস না কেন? যে 2 চোখ বন্ধ করছে সঙ্গে সঙ্গে আমি একটা গান আর কানে কানে বললাম, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর ঘর, 2 দিন পরে যাইতে হবে অন্ধকার কবর। এপারে তোর বাড়ি, ওই পারে তোর ঘর, 2 দিন পরে যাইতে হবে অন্ধকার কবর। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাইরে ছিলে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। দেখে আমার দোস্তের 2 চোখ দিয়ে দরদর করে পানি আসতেছে। আমি বললাম, ভাই চোখ বন্ধ করে কি দেখলি? বলে, চোখ বন্ধ করে দেখলাম ভাই, এ বাড়ি ঘরে কিছু নাই, একটা অন্ধকার কবর সামনে খাড়া হয়ে আছে। সুবহানাল্লাহ কর না কেন? রোম সম্রাট কাইসারের সামনে ওই মুসলমান বড় ভাই বলতেছে, 2 চোখ দিয়ে যদি তাকায় দেখিস তাহলে আমার কষ্ট তোরা দেখতে পাবি। আমি উত্তপ্ত তেলের মধ্যে পুড়ে যাব, সারকার হয়ে যাব। এই জন্য 2 চোখ বন্ধ কর। 2 চোখ বন্ধ করলে আল্লাহ 3য় একটা চোখ খুলে দিবে। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। সুবহানাল্লাহ। মুমিনদের দৃষ্টি, এই যে রাসূল বলতেছেন, মুমিনদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো, কারণ যারা প্রকৃত মুমিন হবে তারা শুধু 2 চোখটা দেখবে না, তারা যা দেখবে আল্লাহর নূরের সাহায্যে দেখবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহর নূর দিয়া যদি আমরা দেখতে চাই, সেই নূরের নাম কি? আরো জোরে কোন নাম কি? হ্যাঁ, এই জন্য একটা স্লোগান আছে, আল কোরআনের আলো ঘরে ঘরে না, অ্যাঙ্গেলে একটা ডোজ দেওয়া লাগবে। অ্যাঙ্গেলে ডাইরেক্ট বলবার গেলে সংসদ বলা লাগবে, দরকার নেই। আমরা ঘরে ঘরেও বলবো না, সংসদও বলবো না, আমরা অ্যাঙ্গেলে ডোজ মারবো, যেটা কেউ ধরবার পারবে না। সেটা হচ্ছে আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। রাজি আছেন? সব জায়গার দরকার আছে না? নাই জোরে কোন আছে না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। সব জায়গায় যে কোরআনের দরকার, সব জায়গায়। আজকে আমরা মনে করি আমার ঘরের মধ্যে কোরআন চলুক, মাদ্রাসার মধ্যে কোরআন চলুক, মসজিদের ইমাম কোরআন পড়ুক। কি হচ্ছে? কি হচ্ছে? আজকে 564টা মসজিদ বর্তমান প্রধানমন্ত্রী বানিয়ে দিছে। অনেক নেতারাই বলে, হুজুর আপনারা খালি আমাকে দোষ দেখেন, আমাকে গুণ বুঝেন না। 564টা মসজিদ বানিয়ে দিছে, প্রত্যেকটা মসজিদ খালি দেখার মতন। যেরকম কার মতন? আমার এলাকার কিছু ছেলেরা মাইক্রো ভাড়া করে 201 গম্বুজ মসজিদ দেখতে গেছে। 201 গম্বুজ একটা মসজিদ আছে, ওটা টাঙ্গাইলে, গোপালপুর।
আমাকে দেখে এসে বলতে, হুজুর সেই রকম। আমরা ছাদের উপর ছিল, গুনলাম হুজুর 201টা গম্বুজ, সেই রকম মসজিদ হুজুর, এত সুন্দর মসজিদ আমরা জীবনেও দেখিনি। আমি বললাম ভাইটা কোন সময় দেখলো? কাছে 3টার সময়। তো 3টার আগে যে জোহরের নামাজ আসলো সেটার খবর কি? হুজুর আমরা তো মসজিদ দেখবার গেছি, আমরা তো নামাজ পড়বার যাইনি। তো বর্তমান প্রধানমন্ত্রী কি মসজিদ দেখার জন্য বানাছে না নামাজের জন্য? দেখার জন্য। তাছাড়া নেতারা কেন বলে কি সুন্দর দেখতে? আহারে, যদি নামাজের জন্য প্রধানমন্ত্রী মসজিদ বানাতো তাহলে আযান দেওয়ার পরে যে সমস্ত যুবকেরা মসজিদের আশেপাশে ঘোরাঘুরি করবে, সরকারে আইন করা লাগতো তাদেরকে ধরে একটা অন্ধকার ঘরের মধ্যে নিয়ে যায়, কাপড় খোলা পাছার ওপর 10টা বাড়ি। ধরে কোন কয়টা বাড়ি? যখন মসজিদে মুয়াজ্জিন আযান দিচ্ছে, আযান শোনার পরে যেই যুবকেরা নামাজ বাদ দিয়ে বেড়ায় ঘুরতেছে, পুলিশ তারকে ধরতেছে আর একটা অন্ধকার ঘরের মধ্যে নিয়ে যায়, কাপড় খোলা পাছার পর 10টা করে বাড়ি বসাচ্ছে। আপনারা বলেন তো মুসল্লি আটটি? তার মানে কি? মসজিদ 500 না, আমি বলেছি 5 লক্ষ মসজিদ যদি সরকার বানায় দেয় 1 পয়সাও লাভ হবে না যদি নামাজ কায়েমের বিল পাস না করে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে সবচাইতে বড় জালেমকে কোন? তো সবচাইতে বড় জালেম হলো ওই ব্যক্তি যে আযান দেওয়ার পরে মসজিদে যায় না, মুসলমান দাবি করে কিন্তু আযান দেওয়ার পরে মসজিদে যায় না। ওর চাইতে জালেম কোন ব্যক্তি পৃথিবীতে নাই। আপনার বলেন তো সেই জালেমদেরকে পুলিশ না ধরে আমাদের মতন আলেমদেরকে ধরতেছে কে? কথা কয় না? পুলিশের উচিত হলো জালেমদেরকে ধরা। ধরে কোন কথা ঠিক কিনা? তো জালেমদের না ধরে আমাদের মতন আলেমক বন্দি করতেছে, তার মানে কি? মামুনুল হক বহুলিয়া ধরা পড়ছে, তাক বন্দি করে থছে, আর সাকিব খান বিয়া ছাড়াই খেলে বাচ্চার জন্ম দিচ্ছে, এই লুচ্চাক ধরতেছে না। কথা কর না কেন? এই লুচ্চাক ধরা না কেন? সেনকে হিরো আলম এক মেয়ে মানুষ দিয়ে বই মেলার টাকা ধাবার খাচ্ছে। এখন সাংবাদিক জিজ্ঞাসা করতে দেখে, হিরো আলম ভাই আপনি সাথে মেয়াটা ঘরে রেখে চিল্লাস করে দেখছেন? হিরো আলমের সোফা দেখছেন? আমি দেখলাম 2টা পুলিশও তার সামনে খাড়ায় আছে। কেরে হিরো আলম একটা তাগড়া মেয়ে একলা ঘরে, ওই মেয়র কে হয় এই যে জানবার চালে কুত্তার বন্ধুর খেউ করে ওঠে, সাথে সাথে পুলিশের মুখত বাড়ি মারা দরকার। কথা কন না কেন? 90% মুসলমান এই দেশে, তুমি কেমন মুসলমান? তুমি কাকলে ঘোরো। আরে সবচাইতে বড় জালেম আজকে আপনারা শুনে নেন যে মসজিদে আযান দেওয়ার পরে যারা নামাজ পড়ে না, মুসলমান দাবি করে, এরা হলো সবচাইতে বড়, কথা বল না কেন, সবচাইতে বড় জালেম। আল্লাহর আযানকে তারা কটাক্ষ করেছে। আল্লাহ বলতেছেন হাইয়া আলাস সালাহ, আল্লাহ বলতেছেন হাইয়া আলাল ফালাহ। এইটারই তুমি গুরুত্ব না দিয়ে তুমি বাইরে ঘুরতেছো, আর তুমি মনে করো আমি মুসলমান মরে গেলে জান্নাত পাবো। ইমাম মালিক বলেছে কোন বেনামাজি মরে গেলে ওর জানাজায় যারা শামিল হবে ওদের আমল নামায় 1 হুকবা পরিমাণ পাপ হবে। ছাত্ররা বললো হুজুর 1 হুকবা মানে কি? বলে উহুদ পাহাড় সমান। তাহলে ইমাম মালিক মরলে, কুত্তা মরলে তোমরা কি করো? কুত্তা যদি রাস্তাত মরে দুর্গন্ধ হবে, এদের পাঁচ দড়ি লিগা টানে লিয়ে যায় পুঁতে থুই। একটা বেনামাজি মরে গেলে ওরও পাঁচ দড়ি লাগে টানে লিয়ে যায় একটা ওয়াজ জাকাত পুঁতে থো। আর কোনোদিন নামাজের ওয়াজ করা লাগবে না, এমনি নামাজি হবি। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজি পারে সমস্ত মানুষকে অশ্লীলতা খারাপ কাজ থেকে হেফাজত করতে। আমাদের ছেলেদের হাতে যেই মোবাইল আছে, এই মোবাইলের খারাপ থেকে যদি ছেলেদেরকে বাঁচাবার চাই তাহলে 1 নম্বর হলো নামাজ। যেরকম 1 নম্বর কি? 7 বছর থেকে নামাজের তালিম দিবেন। এই বাপেরা যারা আছেন 7 বছর থেকে যখন তালিম দিবেন, কথা বললে ঠাস করে মারবেন। বুঝলেন না? কোন জায়গাত মারবেন? কোন জায়গাতে? এই যে এই কানত যান মারেন না, কানত মারলে কিন্তু ঠসা হবে, এর তলে মারা লাগবে। কান ছাড়া, অনেকে কয় কান সারা, কান সারা না, কান ছাড়া।
এটার নাম কি ছাড়া? তালিম। তালিম বোঝেন না? তালিম দেওয়া লাগবে, ওযু কিভাবে করা লাগবে, তারপরে রুকু কিভাবে করা লাগবে, নিয়ত কিভাবে বাঁধা লাগবে, সেজদা কিভাবে দেওয়া লাগবে। এরা 7 বছর থেকে, আর 10 বছর থেকে যদি যাবার না চাই, আর ঘাড়ের যে রগ নাই, এই রগ চাপে ধরবেন, চাপে ধরে যদি 10 বছর থেকে আপনার সন্তানকে আপনি নামাজ ধরাবার পারেন, ওর হাতে যতই মোবাইল থাক, ওই অশ্লীল ভিডিও দেখবার গেলেই আর ঈমান বলবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আমাদের বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি, মসজিদের সংখ্যা বেশি, কিন্তু নামাজির সংখ্যা আছে। জুমার দিনে দোতলা করতেছে, মসজিদ দোতলা করতেছে, টাকা আদায় করতেছে, ভাই দোতলা করব মসজিদ। জিজ্ঞাসা করা হলো দোতলা কেন? কয় এত মুসল্লি হুজুর, আটে না। এতই মুসল্লি শুরু হয়েছে, আটে না হুজুর, সেদিন দোতলা। তো ফজরের খবর কি? ফজর এক কাতারে হয় না। জোহরের খবর কি? হাট বাজারে গেছে। আসরের খবর কি? খেলাধুলা করতেছে। মাগরিবের খবর কি? ওই ফজরের মতোই ফেরত যাচ্ছে। এসার খবর কি? ফজর এসাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? 9 কাতার। এখন পর্যন্ত এক কাতারের মুসল্লি হয় না, তাহলে দোতলা করবা কেন? তখন বলতেছে ওই যে জুম্মার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, এদেরকে যদি আল্লাহ জান্নাত দেয়, দিতে পারে কি পারে না? রহমানুর রহিম আল্লাহ বলতেছেন, 5 ওয়াক্ত নামাজ বাদ দেখালে জুম্মা যারা পড়ছো, সবার শেষে এসে আগে গেছো, ওদেরকে আমি আল্লাহ দয়া করে জান্নাত দিয়া দিলাম। আল্লাহর দয়ার কোনো সীমা আছে? আপনারা বলেন তো, জুম্মা পার্টিকে যদি আল্লাহ জান্নাত দেয়, তাহলে 5 ওয়াক্ত পার্টিরা কি মনে করবি? কি এক বিপদে! আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে তো ভুলই করছি রে। এই ফজরের নামাজ পড়া শীতের দিনে কি কষ্ট রে। হ্যাঁ, এই জুম্মা পার্টি খুশি হয়ে এক দৌড়ে জান্নাতের কাছে যাবে, যা দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। জুম্মা পার্টি বলবে আল্লাহ জান্নাত দিলেন, কিন্তু জান্নাতের দরজার তালা কেন? আল্লাহ বলে তালা খোলার চাবি তোদের কাছে আছে, খুঁজে দেখ। এবার জুম্মা পার্টি খুঁজে দেখবে একটা চাবি আছে, ওই চাবি নিয়ে তালার মধ্যে ঢুকবে ঠিকই, কিন্তু ঘুরবি না। ঢুকছে ঠিকই, ঘরে না। বলে আল্লাহ চাবি ঢুকলো কিন্তু ঘরে না। আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। আগে চাবি বার করে দেখ তো দাগ আছে কিনা। বলে আল্লাহ আমাদের চাবি তেল তেলা। আল্লাহ বলে দাগের সঙ্গে দাগ যদি না মিলে তাহলে তালা খুলবে না। বান্দা বলবে আল্লাহ কিসের দাগ? আল্লাহ বলবেন 5 ওয়াক্ত নামাজের দাগ। 5 ওয়াক্ত নামাজের দাগের চাবি যদি না থাকে তাহলে জান্নাত দেখে ফেরত আয়। জুম্মা পার্টিরা জান্নাত দেখবার পাবি, কিন্তু ঢুকবার পারবি না। এখন কারা কারা জুম্মা মারতেছেন না? হাত তুলবার ক্ষমতা। আয় হায়, তাও মোশান কি সবার শেষে যায়, আগে বের হ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 2 ভাই চক্ষু বন্ধ করেছে, আর বড় ভাইকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিয়েছে। 2 ভাই চক্ষু বন্ধ করে দেখতেছে ওই দেহ নামক খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়ল, আর খাঁচার পাখিটা কে যেন সযত্নে ধরে সবুজ রঙের একটা বাগানি উড়ে চলে গেল। আমার সোনার ময়না পাখি। এ পাখির গান আছে না নাই? কোন দেশেতে ওইরা গেলা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। আমি সবগুলো পাখির গানে জানি, তার মধ্যে এই হাসনের গানটা খুব ভালো। এই হাসনের লাই তো লালন একটা গান গাছে ভাই, সেই মারাত্মক।
মন তুই রইলি খাসার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, ফকির লালন কয় খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়। কে ভাই রে, আপনি যে কিছুক্ষণ পর পরে পান খান, আমার পান খাওয়ার বিষয় ভাই রে না। আমি ওয়াজ করতে করতে পান খাওয়া পারবো না তো, আমি ওয়াজ করতে করতে চা খাই না, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ চা খাওয়া একটা অনেকের পেট ভরে না। একটা ভ্যানাল হক কয় হুজুর দৈনিক 5 কাপ না খেলে আমার হয় না। এই পাগলা, চা খায় পেট ভরে? লিসা হুজুর একবার চা খেলে 5 পাক মারমো, আমার শরীর ক্লান্ত হয় না। মানে অনেকের চা খাওয়া, সেদিন আমি কেউ চা খাই না, আমার খাওয়া দেখলে কারো লিসা চটকে ওঠে। তা আমি আবার পান খাই, বুঝলি না? আমার সামনে কেউ যদি ঘন ঘন খায়, আমার আবার খাবার মন চায়। এখন পান মুখর দিয়ে ওয়াজ করা যাবে? একজন বক্তায় বাংলাদেশ পারে, তার নাম হচ্ছে অলিপুরি হুজুর। হ্যাঁ, ছোট ছোট করে একজন খালি সাজা দেয়, লোক সবসময় চুন থাকবি, দেখবেন খেয়ে করে। না না, টানের ওয়াজ করা লাগতেছে, বুঝেছেন না? অলিপুর হুজুর গল্প করলে তো করাই যাবে, কিন্তু মাঝে মধ্যে টান মারা লাগতেছে না, ফট করে গলার মধ্যে গেলে কাশ উঠে যাবে। আপনি দরকার সাইডে খান ভাই, আর খান না রে, সোনার চান আর খান না ভাই। কি মন খারাপ করতে চান? তাহলে কি বুঝাইতেছে একটু মনোযোগ দা শোনেন। দুই ভাই চক্ষু বন্ধ করে দেখার পরে ইমান বাড়ছে না কমছে? ওই আগুনের চুলার মধ্যে যাওয়ার জন্য তাদের আগ্রহ কমছে না বাড়িয়েছে? নিজের চোখে দেখলাম রে, নিজের চোখে দেখলাম খাঁচা পড়ছে আগুনের চুলার মধ্যে, আর পাখি ফ্রুত ফ্রুত করে সবুজ রঙের একটা বাগানে চলে যায়। রোম সম্রাট কাইসার তাকায় দেখে ওই দুইজনের মধ্যে কোনো ভয় নাই, বরং আগুনের তেলের দিকে আসার জন্য তারা আগ্রহ প্রকাশ করে। রোম সম্রাট কাইসার বললেন, আর একজনকে নিয়ে যাও। দুইজনের মরা দেখলে শেষের জন যদি বলে আমি মরবার চাই না, তাহলে আজকের যুদ্ধে আমার বিজয় হলো। কারণ আজকের যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ। যখন বলবে আগুনের চুলার মধ্যে ঢুকবার চাই না, আমি মরবার চাই না, তাহলেই বুঝতে হবে বেঈমান। যারা বেঈমান তারা মরবার চায় না, তারা বড় বড় অট্টালিকা নির্মাণ করে, তারা সবসময় মনে করে দুনিয়াতে থাকবো, দুনিয়া ছাড়বো না। এই দুনিয়াতে থাকার ধান্দায় যারা থাকবে তারাই হলো বেঈমান, আর সবসময় যাওয়ার চিন্তা যারা করে তারা হলো ঈমান। আপনার বলেন তো, যাওয়ার চিন্তা করলে আমি যদি বলি আমার জামাই আসলো আমি চেয়ার ছাড়বো না, মানুষ স্বৈরাচারী। একটা সময় আছে তো, এই সময় এলে আপনাকে দেওয়া লাগবে। আপনি সময় আসার আগেই যদি কোন আমার কে ক্ষমতার থেকে নামাই রে, আর কতগুলা তো দরজা বন্ধ করে খালি মনে করছে কেউ দেখেনি, কেউ দেখেনি। দুই ঘাড়ের ফেরেশতাকে খালি জায়গা মতো আয়, কেউ দেখছে কিনা সাইজ মতো সিল হবে। কোন কথা ঠিক না? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেতে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। আপনার বলতে সিল মারার জায়গা আছে না নাই? এজোর এখন আছে না নাই? জায়গা মতো মার হবে। কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, দুই কান্দের ফেরেশতা লিখতেছে। এই ঈমানটা আমাদের সকলের ভিতরে থাকার দরকার আছে না নাই? এবার 2 নম্বরকে নিয়ে যায় যখন আগুনের চুলার মধ্যে ফেলে দিচ্ছে, 3 নম্বর ছোট ভাই আবার চোখ চাইপা ধরে দেখতেছে, বড় ভাইয়ের মতোই ছোট ভাইয়ের, মেজ ভাইয়ের দেহটা ওই আগুনের চুলার মধ্যে পড়েছে, কিন্তু দেহের ভিতরের পাখিটা কে যেন সম্মানের সাথে ধরে। যারা আমরা মুসলমান হব, কোন সময় মনে করবেন না আজরাইল হামাকর কাছে এরকম বুকের মধ্যে থাবা দিয়ে জান কবজ করবি, এটা যেন মনে করেন না। তাই মনে করতেছেন? তাই মনে করতেছেন?
মায়ের স্তনের দুগ্ধ পান করতে করতে সন্তান যেমন ঘুমায় যায়, প্রত্যেকটা মুসলমান দুনিয়া থেকে এইভাবে বিদায় নেবে। হয়তো বলবেন হুজুর দলিল কোথায়? দলিল আমি আপনাদেরকে শুনাইতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, সবাই বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম আল্লাহ রাসূলের প্রতি ঈমানের উপরে যারা ইস্তেকাম থাকবে, অটল থাকবে, ওরা যখন মৃত্যুর বিছানায় শায়িত হবে, এমন সময় আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা নাজিল করে বলবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ ফেরেশতার মাধ্যমে তাকে বলে দিবে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি কবরে যাওয়ার আগে তোমার দেহ যেতে পারে কবরে, তোমার পাখিকে আল্লাহ জান্নাত বরণ করে নেবে। এই দৃশ্য দেখার পরে এখন বলেন তো 3 নম্বরের ভাইয়ের ঈমান বাড়িছে না কমিছে? এটা কিন্তু 2 চোখ দেওয়া হয়, 2 চোখ, ওরে বাবারে ওরে বাবারে ফিলিস্তিন মারতেছে রে, এরে বাবারে ইসরায়েল খেলা মারতেছে রে, ওরে ঠাস ঠাস করে গুলি করতেছে রে, এই 2 চোখ দিয়ে দেখলে হই না। অন্তরে চক্ষু দিয়ে তাকায় দেখেন, একটা ফিলিস্তিন মরে নাই, প্রত্যেকটা ফিলিস্তিন শহীদ হয়ে জান্নাতে চলে গেছে। ধরে কথা কন না, একটাও মরিছে, একটাও মরেনি। রে ওর ইমান যে বেড়ায় গেছে ভাই, ওই খালি খালি আগুনের চুলের জন্য যাওয়ার দিকে ঝুঁকতেছে। রোম সম্রাট কাইসার দাঁড়ায় মাথার চুল এভাবে ধরে টানতেছে। পরাজিত হয়ে গেলাম, আজকের যুদ্ধে আমার পরাজয় হলো। 2 জন তো চলে গেছে, 3য় জন যাওয়ার জন্য খালি লাফালাফি করতেছে। এমন সময় খ্রিস্টান পাদ্রী দাঁড়ায় বলে যাব না, এই যুদ্ধে আপনার বিজয় হবে। রোম সম্রাট কাইসার কয় তোর মাথা খারাপ হয়েছে? 3 জনের মধ্যে 2 জন গেছে, কিন্তু পিছন টান লিচ্ছে না, ওই আর যাওয়ার জন্য খালি হামকি মারতেছে। তাহলে এই যুদ্ধে আমার বিজয় কেমনে হবে? বলে যাব না, 2টা তো গেছে ঈমান নিয়ে, তার ঈমান হরণের একটা বুদ্ধি আছে। বলে কেমনে ঈমান হরণ করা যাবে? পাদ্রী বলতেছে যে আগুনের চুলা জ্বলাইছেন, এর চাইতো মারাত্মক আগুনের একটা ব্যবস্থা করা লাগবে। এই আগুন চলবে না, এর চাইতো মারাত্মক আগুন। রোম সম্রাট কাইসার কয় পাগল নাকি, এর চাইতো মারাত্মক আগুন দুনিয়াতে কোথায় পাবো? পাদ্রী বলতেছে আমার বাড়িতে একটা আছে, যার বয়স হলো 17 বছর। ধরে কোন কয় বছর? রোম সম্রাট কাইসার কয় আগুনের বয়স 17, তার মানে বর্তমানে পরিমণি একটা আগুন। ধরে কোন কথা ঠিক কিনা? পরিমণি। এই যুবকেরা কিরে, বিয়ে না করে এত ঘন ঘন গোসল করিস করে? অনেকদিন আগে একটা গান শুনছিলাম, কই কি কম, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করেছে হায়রে আমার দিওয়ানা। যুবক, আজকে তোমাদের ঈমান হরণের জন্য বাংলাদেশে পরিমণি তৈরি হচ্ছে, ফাতেমা তৈরি হচ্ছে না। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের মেয়েগুলোকে যদি ফাতেমা তৈরি করতে পারি, তাহলে একটা যুবকও অশ্লীল ভিডিও দেখবে না। প্রত্যেকটা যুবক আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে হাজির হবে। জোরে কোন ঠিক কি না? কিন্তু তৈরি করা হচ্ছে পরিমণি। আগে আমরা দেখছি ভাইজান, মেয়েরা, শহরের মেয়েরা এরকম ভাবে ওড়নাটা দিত, মাথা ঢাকতো না, কিন্তু এইভাবে ওড়না দিয়া ছেলেরা দেখবার চাইলেও পারতেছে না, কেন ঢাকিয়ে আছে কি বাস্তব। হ্যাঁ, এখন আবার শহর যাই দেখবেন এইরকম হয়ে গেছে। তাহলে এটা পিছনে গেল কেন?
আপনারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী একজন নারী, আমি তার কাছে কি এই আরজি করতে পারি না যে আপনি একজন মা? আজকে আমাদের যুবকদেরকে যদি ভালো করতে চাই তাহলে আল্লাহর আইন হলো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে বের হওয়া লাগবে। এই হুকুম কার? আরো জোরে বলেন কার? আল্লাহর নবী ফাতেমার সামনে দাঁড়িয়ে বললেন, মা গো, তুমি নবীর মেয়ে বলে তুমি জান্নাতে হবে, তুমি নবীর মেয়ে বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে, এইটা কখনো মনে করবা না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা কান্দের বলে, বাবা, তাহলে আপনি আল্লাহর নবী, শ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়ার মেয়ে হওয়ার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে না? জান্নাতে যাইতে গেলে কি আমল করা লাগবে? আল্লাহর নবী বললেন, মা, বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করা লাগবে। জোরে বলেন, কয়টা? 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নম্বর আমল হলো রমজান মাসে রোজা রাখবে। 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলবা। আর 4 নম্বর আমল হলো সতীত্বের হেফাজত, পর্দা করা লাগবে। রাসূল বললেন, আমি সংখ্যার শেষে পর্দার কথা বললাম, কিন্তু গুরুত্বের দিক দিয়ে এই 4টার মধ্যে মেয়েদের জন্য পর্দার গুরুত্ব বেশি। ফাতেমা 1 নম্বর হলো পর্দার ভিতরে থাকতে হবে। সঙ্গে সঙ্গে নবীর মেয়ে মাথায় ঘোমটা দিলেন, ঘোমটা দিয়ে বললেন, বাবা, এই মুহূর্ত থেকে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। আপনি দেখবেন অনেক সাহাবী মহিলারা বেশি আমল করেছে, তারপরেও কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হয় নাই। জান্নাতি নারীদের নেত্রী হয়েছে ফাতেমা। অথচ ফাতেমার জীবনী খুলে দেখেন, ফাতেমা কিন্তু খুব একটা বেশি আমল করে নাই। একটা আমল সবচাইতে বেশি করেছে, সে আমলের নাম হলো পর্দা। মা আয়েশা কিন্তু 6 লক্ষ হাদিসের হাফেজা। কয় লক্ষ? আমার কথা দিয়ে খেয়াল করেন, কয় লক্ষ? 6 লক্ষ হাদিসের হাফেজা। এরপরেও জান্নাতি নারীদের নেত্রী হওয়ার পারে নাই। অথচ ফাতেমার কাছ থেকে একটা হাদিসও বুখারী, মুসলিম, তাহবীর শরীফ, তিরমিজি, নাসাই শরীফ, যত হাদিস শরীফ আছে, কোন হাদিস শরীফে ফাতেমার কাছ থেকে একটা হাদিস আপনারা পাবেন না। অথচ সেই ফাতেমা হলো নেত্রী। জান্নাতের এদের নেত্রী হওয়ার পেছনে একটাই মাত্র আমল সবচাইতে গুরুত্বপূর্ণ, সে আমলটার নাম হলো, জোরে বলেন, গভীর রাত্রে ফাতেমা স্বামীর বুকে মাথা দিয়া ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলতেছে, ফাতেমা, এই গভীর রাত্রে তোমার কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আপনি মনে কষ্ট নিয়েন না, আমার কান্দার কারণ হলো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আচ্ছা, দোয়া কবুল করা এটা খুশির খবর না কান্নার খবর? আলী বলতেছেন, ফাতেমা, আল্লাহ যখন দোয়া কবুল করেছে তাহলে কান্দার কারণ কি? বলে, কি দোয়া আল্লাহ কবুল করছে সেইটাকে আপনি শুনবেন না? আলী বলতেছে, বলো তো কি দোয়া আল্লাহ কবুল করলো? ফাতেমা বলতেছে, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে, আমাকে পর্দার ভিতরে মৃত্যু দিবে। আলী কয়, আলহামদুলিল্লাহ, যে মেয়েটা সারা জীবন পর্দা মানে চললো তাকে তো আল্লাহ পর্দার মধ্যে মৃত্যু দিবে রে। যারা পর্দা মানে না, মরার পরেও তাদের পর্দা হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, সত্যি করে বলেন তো, আমাদের বাংলাদেশে যে মেয়েরা পর্দা মানে না, মরার পরে আপনার কয় কাপড় দেন? কেরে তাড়াশে লোক কথা কয় না কেরা? আর শরীফ যদি শরীফা হয় তাহলে কয়টা দিবেন? আচ্ছা, আপনাকে এলাকার কোনো হিজরা মরেনি? না না, আপনাকে আশেপাশে কোনো হিজরা মরেনি? তো হিজরাই নাই, আছে ঠিকই, মরেনি। আমার এলাকাতে হিজরা মরার পরে লোকজন আমার কাছে বলতেছে, হুজুর, মরদ মানুষ মরে গেলে আমরা 3 কাপড় দিই, মেয়ে মানুষ মরে গেলে আমরা 5 কাপড় দিই, কিন্তু এই হিজরা মরলো, এখন আমরা কয় কাপড় দেব? আমিও তো বেকুব। আমি যত মুফতি আছিল বুঝলেন ভাই, যত মুফতি
কারণ আমি নিজেও মুফতি, কিন্তু আমি তো খুঁজে পাচ্ছি না কয়টা দেওয়া লাগবে। যত মুফতি আছিল জামিল মানসার সবুর হুজুর বললাম, হুজুর আচ্ছা হিজরা বলে কয় কাপড়? আয় 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 আয়, আমার জীবনে তো হিজরা মরা দেখিনি। আমি কইলাম কি বিপদ বাড়ে। পরে একটা কিতাবে পাইলাম, ওয়াজ ইসলাম একটা কিতাবের মধ্যে বলা হয়েছে হিজরা যদি মেয়েদের সাথে সম্পর্ক রাখে, মেয়েদের মধ্যে ঘোরাফেরা করে, তাহলে হিজরা মূল্যে 5 কাপড়, আর মরদের মধ্যে যদি ঘোরাফেরা করে তাহলে মূল্যে 3 কাপড়। তাহলে আপনারা সত্যি জানেন আপনাদের এলাকার মেয়েরা মূল্যে কয় কাপড়? 5টা কাপড় দেওয়ার পরে মেয়েটার লাশটা যখন খাটনিতে রাখেন, তখন কিন্তু সবাই বলে খাটনি ঢাকা দাও, খাটনি ঢাকা দাও। বলে কি বলে না? খাটনি ঢাকা দাও। মরা মেয়ের লাশ দেখা জায়েজ নাই, মানে জেতা দেখা জায়েজ আছে কিন্তু লাশ দেখা জায়েজ নাই, ঢাকা দে। যখন খাটনি ঢাকা দিচ্ছে তখন ফেরেশতা এসে বলতেছে, আল্লাহ এই মেয়েটা যখন কুসুম্বি ঘোরাফেরা করছে গোটা পাড়ার লোক সবাই চিনে। এমন একটা মেয়ে মরছে আল্লাহ, যে মেয়েকে কুসুম্বি গ্রামের সবাই চিনে, কিন্তু মরার পরে 5 কাপড় দিয়ে আবার খাটনি ঢাকা হওয়ার কারণ কি? আল্লাহ বলে ফেরেশতারে মন খারাপ করিস না, ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে বাঁচতে মানে না রে, মরার পরে মানে। তো যারা বাঁচতে পর্দা মানে না, মরার পরে যদি তাদের এইরকম পর্দা করা হয়, আর ফাতেমা জীবিত অবস্থায় পর্দা নিশি, তার দোয়া আল্লাহ কবুল করেছে, এটা খুশি না দুঃখ? আলী বলতে তো ফাতেমা আল্লাহ পর্দার মধ্যেই তুমি থেকে সব সময়, পর্দার মধ্যে তোমার মৃত্যু হবে, তাহলে তুমি কান্দো কেন? ফাতেমা বলে স্বামী গো কবে মৃত্যু হবে এইটা কি আপনি শুনবেন না? আলী বলে ফাতেমা মৃত্যুর খবর দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলতেছে আল্লাহ পাক আমাকে জানাইছে, আল্লাহ যদি জানাই তাহলে জানা যাবে। জোরে কোন কথা ঠিক কি না? তাছাড়া মৃত্যুর খবর কেউ জানে? জানেন মৃত্যুর খবর আমরা কেউ বলতে পারবো না, কিন্তু ফাতেমা বলতেছে আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবেন তিনি হাসতেছে। সুবহানাল্লাহ কোন? মুস্কি মুস্কি হেসে ওই স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে স্বামী গো আসাদুল্লাহিল গালিব, আপনি হলেন আল্লাহর সিংহ। আমার বাবা বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আমি হচ্ছে তার দরওয়াজা। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ বীর, শ্রেষ্ঠ আলেম হইয়া মরার খবর শুনে এমন করে পড়ে গেলেন কেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে। এই সময় এটা কে উঠলো রে? এটা ওঠার সময় ও পুস্কাকলে কিন্তু নাই যে সিজার করা, সিজার করা বাচ্চারা অষ্টাউর বেশি হয় বুঝলেন, কারণ জন্মের 2 দিন আগেই যত বের করছে। ওই নর্মালে জন্ম হতো 2 দিন পরে, তার আগেই ওর মায়ের পেট কেটে দেখে ঘুম পাড়তেছে। ডাক্তাররা বোট বসায়, কে রে আর তো ঘুমিয়ে ভাঙ্গিনি রে, কি করি? তখন ওই পাও ধরে এরকম একটা ঘুরেন দেয়, এই ঘুরেন দিলে করে মাথা একটা ঝাঁকি খায়। এই জন্য সিজার করা বাচ্চারা কোনো জায়গায় বেশিক্ষণ থাকতে চায় না, এরা মোবাইল চালু না করলে ভাতও খায় না। জোরে কোন কথা ঠিক কিনা? এই শালা সিজার করা। হাসতেছেন? গোটা বাংলাদেশ খুঁজে দেখবেন 3টা জিনিস খেয়াল করবেন। কয়টা? একটা হলো বড় ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না, ডাক্তারও তার বউকে সিজার করায় না। এই কারণেই করায় না, কারণ সিজার করলে মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি হয়। বাংলাদেশের কোনো মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, খেয়াল করে দেখবেন। কারণ মৌলবীরা জানে মিলাদ একটা ফাও জিনিস, খামাকা টাকা নষ্ট করে লাভ কি, এরা পরের বাড়িতে পড়ায়, নিজের বাড়িতে পড়ে না। আর 3 নম্বর হলো কোনো পীরের বউ পীরের হাতে মুরিদ হয় না, কারণ বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এ লুচ্চার হাতে কে মুরিদ হবি রে।
আপনি খোঁজলা দেখবেন কোন পীরের বউ ওই পীরের হাতে মুরিদ হয়নি, কিন্তু একজন পীরের হাতে মুরিদ হয়েছে, সেই পীরের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, আর মুরিদের নাম হলো খাদিজাতুল কুবরা। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম স্বামীকে নবী বলে যিনি স্বীকার করেছেন তার নাম কি? ওই সময় আল্লাহ একটা আয়াত নাযিল করলেন। আয়াতটা হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিঃস্বার্থভাবে নিঃসন্দেহভাবে কাউকে যদি ধরবার চাও, তিনি হলেন আমাদের নবী, তার তরিকার মধ্যে কোনো ভেজাল, জোরে কোনো ভেজাল আছে নাকি? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কথার প্রসঙ্গে কথা অনেক বাইরা যায়, এই জন্যই বলতেছি একটু মনোযোগ দেন। হযরত আলী ফাতেমার সান্ত্বনা দিয়ে বলে, স্বামী গো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আর মৃত্যুর পরে তুমি আমার কাছে কি চাইবা ফাতেমা? আপনারা বলেন তো, হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? কেমন গরিব? এত গরিব। আরে হাসান হোসেন সব সময় খালি নানার কাছে, সব সময় নানার কাছে। আল্লাহর নবী বলে, কেন? বলে ক্ষুধা লাগছে। তার মানে বোঝা যায় আলীর বাড়িতে খাবার নেই, 2 নাতি নানার বাড়িতে খাবার যায়। এত গরিব ছিল হযরত আলী, কোনোদিন ফাতেমার স্বামীর কাছে কিছু চাই নাই, কারণ দিবার না পারলে যদি স্বামী কষ্ট পায়, স্বামীকে এত ভালোবাসে, শত কষ্টের মধ্যে স্বামীর কাছে কিছু চাইনি। মাঝে মধ্যে নবী ফাতেমার কাছে যাইতেন। একদিন জোহরের নামাজের পরে নবী ফাতেমার দরজায় ডাক দিলেন, ফাতেমা। সঙ্গে সঙ্গে ফাতেমা দরজায় কান্দের, বলে বাবা এখনকার মতো ফেরত যান, আমি দরজা খুলে দিবার পারবো না। নবী কোনো কথাই না বলে ফেরত চলে গেলেন। আসরের নামাজের পরে নবী আবার চুপি চুপি ফাতেমার দরজায় ডাক দিলেন, ফাতেমা দরজা খোল। ফাতেমা দরজায় কান্দের, বলে বাবা কেমনে দরজা খুলবো? এমন একটা কাপড় আমার পরনের মধ্যে আছে, যে কাপড় উপর দিকে তুললে আমার নিচের দিকে খালি হয়ে যায়, আবার নিচের দিকে কাপড় নামাইলে আমার উপর দিকে খালি হয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মাথার পাগড়ি খুলে, কোনো জায়গায় বলছে চাদর খুলে ফাতেমারে দিলেন। ফাতেমা সেই চাদর পরে যখন দরজা করে দেয়, রাসূল তাকায় বলে, ফাতেমা তুই কি কোনো অভিযোগ করতে চাস? ফাতেমা বলে, বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিলেন বাবা, যেই গরিব আমাকে ঠিক মতো কাপড়ও কিনে দিবার পারে না, আপনার চাদর পরে আমার দরজা খুলতে হয়। সঙ্গে সঙ্গে নবী ফাতেমার আঙ্গুলে চাপ দিয়ে বলেন, ফাতেমা রে, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে তোমারে বলতাম আলীর পায়ে সেজদা কর। নবী বুঝাই দিলেন, ফাতেমা আমার আলীর ব্যাপারে এমন কথা বলিস না মা, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে বলতাম আলীর পায়ে সেজদা কর। এই কথার দ্বারা নবী বুঝাইলেন, মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে সবচাইতে দামি ওই ব্যক্তি হলো তার স্বামী। ফাতেমা বলতেছে, বাবা তাহলে এত কষ্ট কেমনে সইব? রাসূল বললেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল কর। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়া তোর জন্য কিছুই না মা, আল্লাহ আখিরাতকে তোর জন্য সুন্দর করে সাজায়া দিবে। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে কিছুই চাইলা না, আজকে গভীর রাত্রে মৃত্যুবরণ করবা, তুমি কি চাও ফাতেমা? বলে, আমার 3টা চাওয়ার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন, দিনের বেলা কবর দিলে আমার কবরটা মানুষ জানবে, আমার পর্দার খেলাপ হয়ে যাবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা আপনি করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজায় বহু মানুষ হবে। বলে, বহু মানুষ কি করবে? বলে,
তোমার জন্য দোয়া করে ফাতেমা বলে, গোটা পৃথিবীর কারো দোয়া আমার দরকার নাই, কারণ দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো, আল্লাহ কিন্তু আপনার মুখের দিকে তাকায় থাকবে। আপনি যদি বলেন ভালো না, এই দুনিয়ার মানুষের দোয়া দেয়া ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্যে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। ওগো স্বামী, আমার 3 নম্বর চা হলো, আমার কোনো লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার মতন 4 জন মানুষ আমার দুনিয়াতে নাই। আমি ফাতেমার দেহের ওজন কত এইটা দুনিয়ার কোনো পুরুষ মানুষ বুঝুক, আমি চাই না, আমি চাই না। আমার দেহের ওজন যখন কান্দে নিবে তখনই কিন্তু দেহের ওজন বোঝা যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমার বাবা যদি দুনিয়াতে থাকতো তাহলে মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। ওগো স্বামী, গভীর রাত্রে আমার লাশটা কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবে। হযরত আলী ফাতেমারে কান্দে করে নিয়ে ওই বাতি জ্বলার জায়গায় আবু যর গিফারি আগে কবর খুঁড়ে কবর থেকে পালায় গেছে। কারণ কবর খুঁড়তে খুঁড়তে আবু যর গিফারি 3টা কথা বলেছিল। 1 নম্বর কথা হলো, কবর রে দিনের বেলা না খুঁড়ে রাতের বেলা কবর খুঁড়ি, কারণ কি তোর মধ্যে আমি একজন মহিষী নারী আসবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের সম্মান দিয়েছে, খবরদার কবর বেয়াদবি করিস না। কবর রে তোর মধ্যে এমন একজন মা আসবে তার 2টা সন্তান জান্নাতি যুবকের সর্দার হবে, খবরদার কবর বেয়াদবি করিস না। তোর মধ্যে এমন একজন নারী আসবে তার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। এই কথা বলে যখন কোদাল মারতে চাই, কে যেন কবরের ভিতর থেকে ফাতেমার জন্য নয় আমাদের সকলের জন্যই এই মেসেজটা দেওয়া হয়েছে, কবর রে কার মা কার মেয়ে কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এজন্য একটা গান আছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আমাদের কবরের ডাক যে কোনো হতে পড়বে কি পড়বে না ভাই, জান কথা কান। তাহলে সেই কবরে আমরা কি নিয়ে যাব? আমার জামাই ওয়াজ করবে, মাদ্রাসার মুহতামি ওয়াজ করবে, কিন্তু আমাকে তারাশের লোকেরা অনেক আগে থেকে অত্যন্ত পছন্দ করে, ভালোবাসে। আমি একজন মাজুর এবং একজন মাজলুম, একজন মাজুর অসুস্থ ব্যক্তি আপনাদের কাছে কবরের পাথর হিসাবে এই মাদ্রাসায় 1টা করে 1000 টাকা চাই, 2টা করে 1000 টাকা চাই, 5টা করে 1000 টাকা চাই। যদি আপনি নাও পারেন এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। 500 টাকা দেওয়া মাত্র একটা কোরআন দান করার সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দেবে। মাত্র 10টা মিনিট ভাই আপনাদের কাছে মাদ্রাসার জন্য হাত পাতালাম, একটু মহব্বত করে কোন আল্লাহর বান্দা সর্বোত্তম পারেন এই নবীর এতিম ঘরে আমি 5টা 1000 টাকা দান করব। হুজুর আমি 10টা 1000 টাকা দান করব। মাশাআল্লাহ। নজরুল ইসলাম কোরআন, নুরুল ইসলাম কোরআন শরীফ বাবদ সর্বপ্রথম